কালার দেখে তো বুঝতেই পারছেন ডিমের এই দো পেঁয়াজুর রেসিপিটা কতটা বেশি স্বাদের হয়ে থাকবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। প্রথমে আমি এখানে সিদ্ধ করা কয়েকটি ডিম নিয়ে নিয়েছি। আপনারা ডিম আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। এবার আমি অল্প একটু লবণ ও অল্প একটু হলুদ দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে নেব। ডিমটা কিন্তু এখানে বেশি ভাজা যাবে না। আমার ডিম প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমগুলোকে উঠিয়ে নেব। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, এমন সহজ সহজ ও সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এবার ওই তেলে আবারও একটু তেল দিয়ে এখানে এক বাটি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা ভাজি করে বেরেস্তার মতো করা যাবে না। হালকা গোল্ডেন কালার মতো আসলে এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে সেটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপরে সামান্য একটু পানি দিয়ে এবার আমি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার মশলায় আমি অল্প একটু পানি দিয়ে এটি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এ পর্যায়ে আপনি বুঝে নেবেন আপনার মশলাটি একদমই কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এই ডিমগুলো মশলার ভিতরে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট রান্না করলে ডিমের এই দো পেঁয়াজু একদমই তৈরি। এখন আপনি গরম গরম সাদা ভাত, পোলোয়া সব কিছুর সাথে আপনি এটা পরিবেশন করতে পারেন। আর এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট